এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে একটু গরমটা কমই আছে। ইভেন আজকে বলে নয়, গতকালও গরমটা কমই ছিল, কিন্তু মাঝে দুদিন বেশ ভালো গরম দিয়েছিল। দোল যাওয়ার পরই যে দুদিন বেশ ভালো গরম ছিল, কিন্তু মানে এই দুদিন ধরে দেখছি একটু গরমটা কম আছে। তারপরে তো মানে নিউজে শুনছি যে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি হবে, তো শনিবার অবধি বেশ, যাই হোক, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হবে, ভালো হবে। এইরকম যদি খুব অতিরিক্ত গরম পড়ার পর একটু বৃষ্টি হয়ে ওয়েদারটাকে ঠান্ডা করে, তাহলে পরে কোনো রকম কষ্ট হয় না, বেশ ভালোই হয়। এদিকে জামা কাপড়গুলো মেলে নিয়ে চলে আসলাম এই ওপরের ঘরে। তো এই যে এইটা নিচের ঘরের নিচে পেতে রাখতাম শীতকালে, তো এখন আর এটার কোনো প্রয়োজন নেই গরমকালে, তাই জন্য এটাকে গতকাল কেচে দিয়েছিলাম। তা ভাঁজ করে আর রাখা হয়নি, তো ভাবছি না, এটাকে আজকে সকালবেলা ভাঁজ করে ঢুকিয়ে রেখে দিই। ওই ঘরের মধ্যেই রাখা ছিল, তো আজকে এই যে ভাঁজ করে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে এই খাটের মধ্যে রেখে দেবো। মোটামুটি টুকিটাকি সব জিনিসপত্র এই খাটের মধ্যেই রাখা থাকে। তো যাই হোক, শীতকালের সমস্ত জিনিসপত্র কেচে কুচে সব তোলা হয়ে গেছে, আর অবশিষ্ট কিছু নেই যে কাচাকুচি বাকি। যাই হোক বাবা, অনেকটা হালকা হালকা লাগলো। শীতকালে যে কত জিনিস নামাতে হয়, গায়ে পড়ার, বিছানাতে দরকার হয়, এটা ওটা করে প্রচুর জিনিস কিন্তু শীতকালে এক্সট্রা ব্যবহার করা হয়, আর গরমকালে একদম হালকা হালকা সমস্ত কিছুটা থাকে, বেশ ভালো। তবে ভালো ভালো তো খুব বলছি, সবে শীতটা গেছে না, তাই জন্য টের পাচ্ছি না। যখন অতিরিক্ত গরম পড়বে তখন কেমন টেরটা পাওয়া যাবে, তখন বুঝতে পারবো যে শীত চলে যাওয়াতে কীরকম কষ্টটা হচ্ছে। যাই হোক, অতিরিক্ত কোনো কিছু হলে পরেই সেটা কষ্ট হয়। অতিরিক্ত শীতটাও যেমন কষ্টদায়ক, অতিরিক্ত গরমটাও কষ্টদায়ক, তাই কোনো জিনিস অতিরিক্ত ভালো নয়। আর এদিকে দেখো, একটার পর একটা কাজগুলো সেরে নিচ্ছি। ওই যে সকাল 7টার সময় ঘুম থেকে উঠে ওই যে কাজ শুরু করছি, পরপর এবার চলবে, আর সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। আর আজকে বোঝোকে এক ডাকেই দেখলাম উঠে গেছে, তো ঘুম থেকে উঠে কতক্ষণ বেঁকে বুকে একদম আলিস্যিটাকে ছেড়ে নেবে, দেন তারপরে বিছানা থেকে নামবে। তো এদিকে এই যে চাদরটা ভাঁজ করে নিচ্ছি, নিজের চাদরটা গায়ে দেয়, দিয়ে সেটা পুরো এমন উল্টে পাল্টে শুতে থাকবে সারা রাত, নিজের চাদর গায়ের উপর থেকে গায়ের নিচে চলে যায়, তখন গিয়ে আবার আমার গায়ের চাদরটাকে ওর গায়ে দিয়ে দিতে হয়। আর আমার গায়ের চাদরটার একদম মর্মান্তিক অবস্থা, মানে ওর বাবার আর ওর চাদরটা ঠিক আছে, ও যে চাদরটা গায়ে দেয় সেটা একদমই নতুন, এবছরই নামিয়ে দিয়েছি, মানে এই কদিন হলো। তো আমারটা একদম মর্মান্তিক। আমারটা কত বছর পুরনো গায়ের চাদর জানো? আমারটা হচ্ছে, আমি মানে বিয়ে করে এসেছি প্রায় 10.5 বছর হয়ে গেছে, তো তবে দিয়ে ব্যবহার করছি। তার আগে মানে চাদর আর কি, তার আগে ওরা ব্যবহার করতো, সেটাই শাশুড়ি মা ওই গায়ে দেওয়ার জন্য, হালকা ঠান্ডায় গায়ে দেওয়ার জন্য ওই চাদরটা বের করে দিয়েছিল। তো সেটার অবস্থা খুবই মর্মান্তিক হয়ে গেছে, সাইড থেকে তো ছিঁড়ে ছিঁড়ে গেছে। আসলে পুরনো কিছু কিছু জিনিস যেন ছাড়তে ইচ্ছা করে না, সেটাকে সেলাই করে জোড়াতাপি দিয়ে দিয়ে এখনও টিকিয়ে রেখেছি, তবে জানি না কতদিন আর টিকিয়ে রাখতে পারবো। তো ইচ্ছা আছে, দেখি যদি পয়লা বৈশাখের সময় কেনাকাটা করতে বেরোই, তখন একটা ওই সিঙ্গেল যে চাদরগুলো, মানে সিঙ্গেল চাদরগুলোই গায়ে দিই 3 জনে 3টে, তো ওইরকম একটা চাদর কিনে নেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কী হয়। তো ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে এবার ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে, আর দেখো ঘর থেকে বেশ ভালো ময়লা বেরিয়েছে। আসলে এটা ওটা টুকিটাকি বোঝো ফেলে রাখি এদিক ওদিক, আর সেগুলোকে ঝাঁট দিয়ে ফেলতে হয়। তো তারপর রান্নাঘরে চলে আসলাম, এখন একটু থোড়ের জুস করে নিয়েছি মনোজকে দেবো বলে। এই যে গরম পড়েছে, এবার মাঝে মধ্যেই ওকে সকালবেলা একটু করে, মানে ওই একটু বলতে কি 1 গ্লাস করে থোড়ের জুস করে দিই, প্রতিদিন নয়, মাঝে মধ্যে করে দিই। আসলে প্রেশারটা একটু হাই আছে, আর গরমকালে খাওয়াও ভালো, তো সেই জন্য ওকে করে দিই। তো ওইদিকে বোজোকে খাইয়ে নিলাম, বোজোকে আজকে চিড়ে দই এসব দিয়ে মাখিয়ে খাইয়েছি, সবাই তাই খেয়েছে। আমি 2টো বিস্কুট আর কলা খেয়ে নিয়েছি, ব্যাস সকালে ব্রেকফাস্ট ওই দিয়ে সেরে ফেলেছি। আর শাশুড়ি মা ভাত খেয়েছেন,
শ্বশুরমশাইও ভাত খেয়েছেন, আর মনোজ হচ্ছে দই চিড়ে খেয়েছে, আর বোঝো দই চিড়ে খেয়েছে। এখন দেখো এই রান্নাঘরে চলে আসলাম, দুপুরে রান্নাবান্না একদম জোর কদমে শুরু করে দিয়েছি। প্রথমেই করে নিয়েছি উচ্ছে চচ্চড়ি, ডাঁটা বেগুন আলু উচ্ছে দিয়ে, আর তার সাথে চিংড়ি মাছও ছিল। তবে উচ্ছে চচ্চড়িটা জানো তো শ্বশুরবাড়িতে এসেই শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে। প্রথম যখন মানে রান্না করে দিয়েছিল তখন একটু অদ্ভুতই লেগেছিল, যে কোনো দিন খাইনি, উচ্ছের সাথে চিংড়ি মাছ আবার কী কম্বিনেশন রে বাবা। সত্যি বাপের বাড়িতে এরকম খাইও নি, তবে খেতে খেতে এখন বেশ ভালো লাগে, মনে হয় ওটা দিয়ে বেশ অনেকটা ভাত খাওয়া হয়ে যাচ্ছে। তবে আমি মানে শ্বশুরমশাই আর শাশুড়ি মাই ভালোবাসি, মনোজও খায় না আর বোঝও খায় না, তিনজনের জন্য। আর ওদিকে পেঁয়াজ দিয়ে ডাল করে নিলাম, আর এদিকে পমফ্রেট মাছের ঝাল করে নিয়েছি। তবে ডালের সাথে তো আর চচ্চড়ি যাবে না, মানে উচ্ছে চচ্চড়ি যাবে না, তার জন্য এই যে রয়েছে ডালের সাথে খাওয়ার জন্য কুমড়ো ফুল। এটা আগের দিনই বাজার থেকে মনোজ এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তবে ফুলের নিচের অংশগুলো দেখছি একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, নিচের না মানে ওই বোটার দিকেরগুলো, ওগুলোকে বাদ দিয়ে বাকিটুকুনি রেখে দিয়েছি। আর এখানে চালের গুঁড়ো বেসন সব একদম ফেটিয়ে রেখে দিয়েছি, এটাকে খাওয়ার সময় ভেজে নেব। দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে বোজোকে স্নান করালাম, রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা সমস্ত কিছু করে এই জাস্ট আমি স্নান সেরে ঘরে ঢুকলাম। তো এবার এই যে মোটামুটি কিছুক্ষণ একটু বসে থাকবো, সবাই এক এক করে স্নান করবে, দেন তারপরে খেতে দেবো। এখন ঘড়িতে ওই 12টা 10-15 মতন বাজে। আসলে এখন গরমকাল তো, এখন দেখবে সময়ের সাথে কাজ করে মানে পেরে যাওয়া যায় আর কি। আর শীতকালে ছোটোবেলা থাকে, আর সময় যে কীভাবে হুড় করে চলে যায় কিছু বুঝতেই পারি না। তো চলো, ওদিকে ঘড়ির কাঁটায় প্রায় 1টা 10-15 হয়েছে, আর আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। এবার কুমড়ো ফুলের বড়াগুলো এক এক করে ভেজে নেব, আর ওদিকে খেতে দিতে হবে, কারণ 10টা বলছি 1:20 কি 1:30 এরকম নাগাদ খেতে দিতে উঠি। তো ওদিকে কুমড়ো ফুলের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এদিকে মনোজের খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, তার সাথে হচ্ছে ডাল, আর ওদিকে পমফ্রেট মাছের ঝাল, আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া। কারণ ও উচ্ছে চচ্চড়ি খাবে না, তাই ওকে আর উচ্ছে চচ্চড়ি দিইনি। এখন আবার সন্ধেবেলা ফিরে আসলাম, তখন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে ওই বাচ্চাগুলো পড়তে এসেছিলো, ওদের পড়িয়ে নিয়ে উঠলাম। আর মনোজ দেখলাম বেরিয়েছিল একটু ফুচকা নিয়ে এসছে, তো ফুচকাগুলো এদিকে সব আলুর পুর ভরে নিয়েছি, আর ভরে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম, বোজোর অপেক্ষা করছিলাম। বোজো যোগা ক্লাসে গেছে, তো ও চলেও এসেছে, ওর জন্য অপেক্ষা করছিলাম যে একসাথে খাবো। তবে ওর আজকে আর ফুচকা খাওয়ার খুব একটা মন নেই, তবে এই যে 1 কামড় মতো দিল, দিয়ে বলছে আমি আর আজকে খাবো না। তো কেন কে জানে, অন্যান্য দিন ফুচকা খেতে কী ভালোবাসে, আর আজকে একদম খেতে চাইছে না। তবে চলো, এই সন্ধে পর্যন্ত এইভাবে দিনটা কাটলো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।